হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে সিরিজটা করছি সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি পিওয়াইকিউর। সেটার আজকের টপিক হচ্ছে 30শে ডিসেম্বর 2020 শিফট 2। তো 2020 কিন্তু এটাই লাস্ট শিফট ছিল, তারপরে 2021-এর শিফট শুরু হবে। তো আজকে 6 নম্বর ভিডিও। এর জন্য কিন্তু আমি আলাদা করে প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তো সেই সমস্ত যে সমস্ত আমি ভিডিও আপলোড করব সব কিন্তু এই একটা প্লেলিস্টের মধ্যেই থাকবে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাবেন, সেখানে কিন্তু এই সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। আর প্লেলিস্টের লিঙ্কও আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন। আর প্রত্যেকে যারা নতুন, প্রত্যেকে অবশ্যইভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেন, স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়? তো স্বচ্ছ ভারত মিশন চালু হয় বিয়ের দাগ 2রা অক্টোবর 2014 সালে। তো দেখো এর মিশনটা কি ছিল। মিশনটা ছিল হচ্ছে, মানে মেন লক্ষ্যটা ছিল হচ্ছে সার্বজনীন স্যানিটাইজেশন কভারেজ দেওয়া, এছাড়া গ্রামীণ স্থানে স্যানিটাইজেশনের ওপরে ফোকাস করা। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেন, কোন বছরে তাজমহল কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে এ, 1632 খ্রিস্টাব্দে। এছাড়া দেখো এই তাজমহল তৈরি করেছিল ওস্তাদ আহমদ লাহোরি। ইনি হচ্ছে মেন স্থপতি ছিলেন। এটা তৈরি হয়েছিল ইন্দো ইসলামিক স্থাপত্যের ওপরে। এটা নির্মাণ কাজ শেষ হয়েছিল 1653 সালে। এক্সট্রা ডিটেলসটা দেখে নেবেন, শাহজাহানের আসল নাম খুররাম। এছাড়া এক্সট্রা ডিটেলসগুলো দেখে নেবেন একবার। আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তিনের দাগে কোশ্চেনে বলছে, ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, কুদানকুলাম হচ্ছে ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো দেখো এই কুদানকুলাম কিন্তু স্টাবলিশ হয়েছিল 2002 সালে, কিন্তু অপারেশনাল হয়েছিল হচ্ছে 2013 সালে। আর ইন্ডিয়াস লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এই কুদানকুলাম, আর এটা তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া কালপক্কম তামিলনাড়ুতে অবস্থিত। নারোরাও নারোরা আছে হচ্ছে উত্তরপ্রদেশে। রাওয়াত ভাটা হচ্ছে এটা কোটা রাজস্থানে। কৈগা হচ্ছে কর্ণাটকে। আর কাকড়াপাড়া হচ্ছে গুজরাটে। নেক্সট, চারের দাগে কোশ্চেন, ভারতের সংবিধানে কোন অংশে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, পার্ট 3-তে রয়েছে। তো দেখো এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো পার্ট 1-এ আছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, এই সম্বন্ধে লেখা আছে। পার্ট 2-তে আছে সিটিজেনশিপ। পার্ট 3-তে আছে ফান্ডামেন্টাল রাইটস। আর পার্ট 4-এ আছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেন, নিচের কোনটি পূর্ববর্তী অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যের ধরন? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, কুচুপুদি হলো পূর্ববর্তী অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্যের ধরন। এছাড়া কথাকলি হচ্ছে কেরালার শাস্ত্রীয় নৃত্যের ধরন, কত্থক উত্তরপ্রদেশের, আর ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর। নেক্সট, ছয়ের দাগের কোশ্চেন, কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো কোলেরু হ্রদ হচ্ছে ডি এর দাগ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এছাড়া চিল্কা হ্রদ হলো বড় নোনা জলের হ্রদ, এটা নোনা হবে, নোনা পানির হ্রদ। আর উলার হ্রদ হচ্ছে বৃহত্তম মিঠা পানির হ্রদ। চিল্কা উড়িষ্যাতে, আর উলার জম্মু কাশ্মীরে। নেক্সট, হাতের দায় কোশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা কোন বছর চালু হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, 2015 সালে। এটা 22শে জানুয়ারি 2015 সালে হরিয়ানার পানিপথ থেকে চালু হয়েছিল। আর মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক 2008 সালে জাতীয় কন্যা শিশু দিবস চালু করে। নেক্সট, আটের দায় কোশ্চেন, গোল্ডেন চতুর্ভুজ প্রকল্প চালু করেন কে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে সি এর দাগ, অটল বিহারী বাজপেয়ী চালু করেন। তো এর মেন যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 5846 কিমি। এটা হচ্ছে দিল্লি কলকাতা ন্যাশনাল হাইওয়ে 2, মুম্বাই দিল্লি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 8, মুম্বাই চেন্নাই এটা ন্যাশনাল হাইওয়ে 4, আর চেন্নাই কলকাতা এটা ন্যাশনাল হাইওয়ে 5। নেক্সট, নয়ের দাগের কোশ্চেন, সার্ক কটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, 8টি সদস্য রাষ্ট্র নিয়ে
গঠিত। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালে। এবং আফগানিস্তান 2007 সালে সার্কের 8তম সদস্য হিসেবে যোগদান করেন। এখানে আছে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। নেক্সট 10-এর দাগের কোশ্চেনে বলছে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? তো ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন সি-এর দাগ মার্ক জাকারবার্গ। এছাড়া দেখো বিল গেটস হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, আর টিম বার্নার্স লি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কার করেন। এছাড়া দেখো মাইকেল এস ডেল ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ছিলেন এবং চেয়ারম্যান ও সিও ছিলেন। নেক্সট 11 দাগের কোশ্চেন বট গাছের বোটানিক্যাল নাম। তো বট গাছের বোটানিক্যাল নাম হলো সি-এর দাগ ফিকাস বেঙ্গালান্সিস। এছাড়া দেখো নিম গাছের বোটানিক্যাল নাম, এটা হচ্ছে আজাদি রাস্তা ইন্ডিকা। তারপরে অশ্বত্থ গাছের বোটানিক্যাল নাম হলো ফিকাস রিলিজিওসা। আর পবিত্র তুলসী গাছের বোটানিক্যাল নাম কি? এখানে দেওয়া আছে দেখো ওসিমাম টেনুইটোরাম। নেক্সট 12 দাগের কোশ্চেনে বলছে কোষ আবিষ্কার করেন কে? তো কোষ আবিষ্কার করেন হচ্ছে সি-এর দাগ রবার্ট হুক। এছাড়া দেখো এখানে এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, আপনারা একবার ভিডিওটা পজ করে দেখে নেবেন। যেমন দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, আর বৃহত্তম মানব কোষ হলো স্ত্রী ডিম্বাণু এবং ক্ষুদ্রতম মানব কোষ হলো শুক্রাণু। এছাড়া অনেক ডিটেলস আছে, দেখে নেবেন একবার। নেক্সট 13 দাগের কোশ্চেন 1931 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? তো সঠিক অ্যান্সারটা আসবে এখানে ডি-এর দাগ বল্লভভাই প্যাটেল। এছাড়া দেখো প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে, এটা 1885 সালে অধিবেশনটা বসেছিল, আর উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রেসিডেন্ট। দ্বিতীয় অধিবেশন কলকাতাতে হয়েছিল 1886 সালে, আর দাদাভাই নৌরোজি ছিলেন প্রেসিডেন্ট। তৃতীয় অধিবেশন মাদ্রাজে হয়েছিল, প্রথম মুসলিম প্রেসিডেন্ট বদরুদ্দিন তৈয়বজি ছিলেন এই অধিবেশনের প্রেসিডেন্ট। এছাড়া দেখো চতুর্থ অধিবেশন এটা এলাহাবাদে হয়েছিল 1888 সালে, আর প্রথম বিদেশি প্রেসিডেন্ট ছিলেন জর্জ উইলি। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে 2021 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো দেখো এটা হয়েছিল টোকিওতে হয়েছিল, মানে 2020-তে হওয়ার কথা ছিল, করোনার জন্য পিছিয়ে গিয়ে 2021-এ হয়েছিল। অলিম্পিক 2024 এটা প্যারিসে হলো কিছুদিন আগেই, আর অলিম্পিক 2028 মানে 28-এ যেটা হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। আর এছাড়া দেখো এক্সট্রা ডিটেলসের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, যেমন প্রথম অলিম্পিক খেলা হয়েছিল এটা এথেন্সে হয়েছিল 1896 সালে, এটা একবার দেখে নেবেন। নেক্সট চলো 15 দাগের কোশ্চেনে বলছে ডক্ট্রিন অব ল্যাপস নীতি কে প্রণয়ন করেন? তো ডক্ট্রিন অব ল্যাপস নীতি প্রণয়ন করেন হচ্ছে এ লর্ড ডালহৌসি। তো দেখো এক্সট্রা ডিটেলসের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ভিডিওটা পজ করে একবার দেখে নেবেন। নেক্সট চলো 16 দাগের কোশ্চেনে বলছে বলের এসআই একক কি? তো বলের এসআই একক হলো সি নিউটন। তো দেখো বলকে আমরা এইভাবে লিখতে পারি বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, এসআই ইউনিট নিউটন, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বল একটি ভেক্টর পরিমাণ। ডাইন হলো সিজিএস পদ্ধতিতে শক্তির একক। চাপের একক কি? চাপের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার, আর যেটাকে আমরা পাস্কেলও বলে থাকি, আর চাপ একটি স্কেলার পরিমাণ। নেক্সট 17 দাগের কোশ্চেন কম্পিউটার ক্ষেত্রে ওএলই এর সংক্ষিপ্ত রূপ কি? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ অবজেক্ট লিঙ্ক অ্যান্ড এমবেডিং। নেক্সট 18 দাগের কোশ্চেন একটি দ্রবণ চক পাউডারের সাথে বিক্রিয়া করে একটি গ্যাস দেয় যা চুন পানিকে দুধে পরিণত করে। সমাধানে রয়েছে কি? সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি HCl। এখানে দেখো চকের রাসায়নিক সূত্র হলো CaCO3, আর এখানে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের রাসায়নিক সূত্র হলো AlCl3, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক সূত্র হলো MgCl2, সোডিয়াম ক্লোরাইড তো জানাই আছে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এইটা। নেক্সট 19 দাগের কোশ্চেন
ভারতরত্ন প্রদানের বিধান কবে চালু হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে 1954 সালে। তো 1954 সালে প্রথম তিনজন পেয়েছিলেন ভারতরত্ন পুরস্কার, তার মধ্যে সি রাজাগোপালাচারিয়া, তারপরে সিভি রামান, আর হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণান। এছাড়া দেখো প্রথম বিদেশি হচ্ছে খান আব্দুল গফ্ফর খান, 1987 সালে এই পুরস্কারটা পেয়েছিলেন। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী প্রথম ব্যক্তি যিনি মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হন, আর প্রথম মহিলা কে ছিলেন? ইন্দিরা গান্ধী। নেক্সট। আচ্ছা, আর 2024 সালে যারা ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পিভি নরসিমহা রাও, আহ, চন্দ্র এই, চৌধুরী চরণ সিং, আর হচ্ছে MS স্বামীনাথন। নেক্সট। 20 দাগের কোশ্চেন দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি উত্তরে চলে আসলাম। 2019 সালে মে মাসে হু দ্বারা কোন দেশটিকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি, আলজেরিয়া ও আর্জেন্টিনা। তো দেখো হু এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফরমেশন হয়েছে 7ই এপ্রিল 1948 সালে, আর এর হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে, আর বর্তমান প্রেসিডেন্ট আছে হচ্ছে টেড্রোস। নেক্সট। 21 দাগের কোশ্চেন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি উত্তরে চলে গেলাম। এখানে বলছে 2020 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশ্বে কতটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে? তো যেহেতু ওখানে 5জন স্থায়ী সদস্য আছে, তাহলে এ দাগের অপশনটা সঠিক হবে। তো দেখো এখানে সদর দপ্তর নিউ ইয়র্কে, আর 24শে অক্টোবর 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আর স্থায়ী সদস্য হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট। 22 দাগের কোশ্চেন, মহাকাশ গবেষণার জন্য ভারতীয় জাতীয় কমিটি কবে গঠিত হয়? তো মহাকাশ গবেষণার জন্য ভারতীয় জাতীয় কমিটি গঠিত হয় 1962 সালে। তো এটার নাম হয়েছে ইসরো, যেটা হচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এটা এটা কমিটি গঠিত হয়েছিল, আর ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে, আর এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে, আর এটি মহাকাশ বিভাগের তত্ত্বাবধানে আছে। বর্তমান চেয়ারম্যান আছে হচ্ছে শ্রী S সোমনাথন। নেক্সট। 23 দাগের কোশ্চেন, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি ডাইরেক্টলি উত্তরে চলে গেলাম। এখানে বলছে দেখো, ISF রিপোর্ট 2019 অনুযায়ী ভারতে মোট বনভূমি কত? তো বনভূমি হচ্ছে বিয়ের দাগ, দেশে মোট ভৌগোলিক এলাকার 21.67%। তো দেখো এর ফুল ফর্ম কি? ISFR এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট, আর FSI এর ফুল ফর্ম কি? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট। 24 এর কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নারী ভিত্তিক সম্প্রদায় ভিত্তিক দরিদ্র বিমোচন কর্মসূচি, এটা বানানটা লেখা ভুল আছে, কুদুম্বশ্রী বাস্তবায়ন করেছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি, কেরালা। তো এর ডিটেলস দেওয়া আছে, দেখে নেবেন একবার। নেক্সট চলো। 25 দাগের কোশ্চেন, বৈদ্যুতিকভাবে পণ্য ক্রয় বা বিক্রয়কে বলা হয়? তো এখানে হচ্ছে অনলাইনে ক্রয় বিক্রয়কে আমরা কি বলি? বিয়ের দাগ, কমার্স বলি। তো এটা ডিটেলস দেওয়া আছে, একবার দেখে নেবেন। নেক্সট চলো। 26 দাগের কোশ্চেন, পরিষেবা খাত একটি অর্থনৈতিক ড্যাশের একটি অংশ, তার মানে কোন সেক্টরের অংশ? সার্ভিস সেক্টর। তো সার্ভিস সেক্টরটা হচ্ছে তৃতীয় খাত, যেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের অংশ হচ্ছে পরিষেবা খাত। তো দেখো তিনটে সেক্টরই দেওয়া আছে, তারপর প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর, তার মধ্যে কি কি পড়ে সেগুলো দেওয়া আছে, একবার দেখে নেবেন। নেক্সট চলো। 27 দাগের কোশ্চেন, কেলভিন স্কেলে পানির হিমাঙ্ক কত? তো কেলভিন স্কেলে পানির হিমাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন। তো এখানে ডিটেলস দেওয়া আছে, একবার দেখে নেবেন। নেক্সট চলো। 28 দাগের কোশ্চেন, R.K. নারায়ণের প্রথম উপন্যাস কোনটি? তো R.K. নারায়ণের প্রথম উপন্যাস হলো এ, স্বামী এবং বন্ধুরা। নেক্সট। 29 দাগের কোশ্চেন, ভারতের স্মার্ট শহর হিসাবে বিকশিত হওয়ার জন্য 2016 সালে প্রথম ব্যাচে
কটি শহরকে বেছে নেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, 20টি শহরকে বেছে নেওয়া হয়েছিল। তো ভারতে 25শে জুন 2015 স্মার্ট সিটি মিশন চালু করেছে। এটি আবাস ও নগর বিষয়ক মন্ত্রকের অধীনে আছে। নেক্সট 30 কোশ্চেন, রাজ্যসভার কতজন সদস্য আছে? তো রাজ্যসভায় টোটাল 250 জন সদস্য আছে। তো দেখো এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, এর মধ্যে হচ্ছে 238 জন সদস্য রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রতিনিধি এবং 12 জন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি মনোনীত। নেক্সট 31 কোশ্চেন, নোবেল পুরস্কারের কয়টি বিভাগ রয়েছে? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, 6টি বিভাগ রয়েছে। তো নোবেল পুরস্কার 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এক্সট্রা ডিটেলসের মধ্যে দেখো 2024 সালে কারা কারা পেয়েছে একবার দেখে নেবেন। আমি এর প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি এগুলো আলোচনা করেছিলাম, ওই জন্য আমি আর বলছি না এখানে। নেক্সট 32 কোশ্চেনে বলছে, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশযান কবে উৎক্ষেপণ করা হয়? তো সঠিক অ্যান্সারটা হবে এখানে ডি এর দাগ, এপ্রিল 1975 সালে। এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, একবার দেখে নেবেন। নেক্সট চলো 33 কোশ্চেন, মহীশূরের সাথে ব্রিটিশদের কয়টি যুদ্ধ হয়েছিল? তো মহীশূরের সাথে ব্রিটিশদের বি এর দাগ 4টি যুদ্ধ হয়েছিল। তো দেখো এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, প্রথম যুদ্ধ শুরু হয়েছিল 1767 থেকে 1769 পর্যন্ত হয়েছিল যুদ্ধটা। তারপরে মাদ্রাজের সন্ধি হয় হায়দার আলীর সাথে। তারপরে দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, এটা 1780 থেকে 1784 মধ্যে হয়েছিল। তারপরে এটা ম্যাঙ্গালোরে চুক্তি হয়েছিল 1784 সালে। তারপরে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, এটা 1790 থেকে 1792 মধ্যে হয়েছিল। শ্রীরঙ্গপত্তনমের চুক্তি হয়েছিল টিপু সুলতানের সাথে 1792 সালে। আর চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ হয় 1799 খ্রিস্টাব্দে এবং সেই সময় টিপু সুলতান মারা যায়। নেক্সট 34 কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? তো প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ডিসেম্বর 1885 সালে। তো এক্সট্রা ডিটেলস দেওয়া আছে, একবার দেখে নেবেন। নেক্সট চলো 35 কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমি উত্তরে চলে আসলাম। তো বলছে, বিশ্ব পরিবেশ দিবস 2019-এর থিম কিসের উপরে ছিল? তো এটা হচ্ছে বায়ু দূষণের উপরে ছিল। আর 2024 সালে দেখো এর থিম ছিল হচ্ছে ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রাফট রেজিলিয়েন্স। তো হোস্ট কান্ট্রি ছিল হচ্ছে সৌদি আরব। আর 2025-এর যে থিম সেটা হচ্ছে এন্ডিং প্লাস্টিক পলিউশন, এটা হচ্ছে সাউথ কোরিয়া হোস্ট করবে। আর স্লোগান অফ 2024 এটা ছিল হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার, উই আর জেনারেশন রেস্টোরেশন। নেক্সট 36 কোশ্চেন, গদর পার্টি সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে হরদয়াল। এক্সট্রা ডিটেলস দেওয়া আছে দেখো, পাঞ্জাব কেশরী বলা হতো লালা রাজপথ রায়কে। তারপর হচ্ছে সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি, এটা গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেন। আর গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো দাদাভাই নৌরোজিকে। নেক্সট 37 কোশ্চেন, মিথেনের প্রতীক কি? তো মিথেনের প্রতীক হলো সি এর দাগ, CH4। তো ব্যবহার দেওয়া আছে, এখানে কিন্তু রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। মিথেন একটি সার উপাদান। এছাড়াও দেখো এক্সট্রা ডিটেলসে অনেক কিছু দেওয়া আছে, একবার দেখে নেবেন ভিডিওটা পজ করে। নেক্সটে যাচ্ছি আমি 38 কোশ্চেন, যৌতুক নিষেধ আইন কবে চালু হয়? তো যৌতুক নিষেধ আইন চালু হয় সি এর দাগ 1961 সালে। নেক্সট 39 কোশ্চেন, লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল রেখা সহ ভারতের উপকূল রেখা আনুমানিক মোট দৈর্ঘ্য কত? তো ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে সি এর দাগ 7,517 কিমি। তো দেখো 9টা রাজ্য আছে যাদের উপকূল রেখা আছে, যেমন গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। এই 9টা রাজ্যের মধ্যে গুজরাটে সব থেকে বেশি উপকূল রেখা আছে, 1600 কিলোমিটার। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দমন ও দিউ, পন্ডিচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর হচ্ছে লাক্ষাদ্বীপ, এদের উপকূল রেখা আছে। নেক্সট
লাস্ট 40 কোশ্চেন। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বোচ্চ শিক্ষিত রাজ্য কোনটি? তো সর্বোচ্চ শিক্ষিত রাজ্য হলো কেরালা। তো দেখো, কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল, লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাতি, আর গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।